সবাই। আমাদের এলাকার কিছু উদ্ভট লোক রয়েছে বুঝলেন, আপনাদের এলাকায় সব কত ভালো ভালো মানুষ, আমাদের ওখানে কিছু লোক আছে কি বলবো দাদা, সব ডেঞ্জারাস ডেঞ্জারাস উদ্ভট উদ্ভট, মানে মাথা খারাপ হয়ে যাবে। তোমাদের ধারও আছে না? আমাদের ওখানে একটা লোক আছে লুঙ্গি পরে, লুঙ্গি আছে, আর আমাদের ওখানে যে লোকটা সে শুধু লুঙ্গি পরে, শুধুই লুঙ্গি পরে। এই যে হাওয়া দিচ্ছে কত রিস্ক তখন জানেন, তার সে প্রাণ হাতে নিয়ে ঘুরে বেড়ায়। তো যাই হোক, আমাদের ওখানে একজন নেতা রয়েছে বুঝলেন, জানি এই এলাকা থেকে অনেকেই নেতা রয়েছেন, মাফ করবেন, কারণ দেশ চালাতে গেলে নেতা ছাড়া তো কাজ হবে না। তা আমাদের ওখানে যে নেতা না, সে মার্কা মারা নেতা, সে বিরাট ভাষণ, কিন্তু সে বানিয়ে কিছু বলতে পারে না। একজন লেখক রেখে দিয়েছেন, তিনি ভাষণটা লিখে দেন, আর সেই লেখাটা দেখে দেখে উনি ফাটিয়ে দেন। তো উনি এক জায়গায় ভাষণ দিতে গেছেন, আর সেদিনকে হয়েছে কি, যিনি ভাষণ লিখে দেন ভুল করে গান লেখা ছিল, সে গানের লেখাটা দিয়ে দিয়েছে বুঝলেন। এরপর মাল যা লেখা থাকবে সেটাই বলবে। তো এবার গানের যে লেখা দিয়েছে, কি গান, প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, এই গানের লেখা নিয়ে নেতামশাই ভাষণ শুরু করে দিয়েছেন। তো উনি ভাষণটা কিরকম ভাবে দিচ্ছে দেখুন, প্রথমে দু একটা কথা মুখস্থ ছিল সেটা বলে দিয়েছে বুঝলেন, তারপরে ওই গানের লেখাটাকে ভাষণের আকারে বলছেন। প্রথমে মুখস্থ ছিল ডায়লগ বলছেন, বন্ধুগণ এই যে এই এলাকায় এত উন্নতি হয়েছে কে করেছে? সব আমি করেছি, আমার পার্টি করেছে। বন্ধুগণ বন্ধুগণ আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই। এই বলে খাতা উল্টে দেখছেন, প্রথমেই দেখা যাচ্ছে প্রেম জেগেছে। উনি মনে মনে ভাবলেন, কি রে বাবা, এইসব ভাষণের মধ্যে আবার প্রেম প্রেম জাগছে কেন? তারপর ভাবলাম যে দুর্গাপুজো মনে হয় নতুন মাল কিছু বেরিয়েছে, ছেড়ে দিই। তখন ওই গানের লেখাটাকে উনি ভাষণের আকারে বলতে শুরু করে দিচ্ছেন, উরি উরি বাবা কি দারুণ, বন্ধুগণ প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই, বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। বন্ধুগণ কোথায় ছিলে দুষ্টু ছেলে লুকিয়ে এত কাল, হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ, এটা কিন্তু বিরোধী পার্টির চাল। কি সুন্দর হাসি তোমার, যাই গোমরে যাই, বন্ধুগণ তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই, ভোটটাও চাই, আর একটু হালকা করে হাততালি চাই, জোরদার তালে। এইটা তো তবু ভালো ছিল। আর একটা বলছি, এরপর একটু এইদিকে করতে দাও, একটু এইদিকে ব্যবসা। আমাদের পাড়ায় একটা ছেলে রয়েছে, ছেলেটার নাম শুনলে আপনাদের হাসি পেয়ে যেতে পারে। মালটির নাম কি জানেন? মিটিং খেবড়া। ওইটাই না, মিটিং খেবড়া। কেন? কারণ ও মিটিং মিছিলে যেত, আর গিয়ে খালি ওর একটা কাজ ছিল, ভেঙে দাও পুড়িয়ে দাও, মানে মাল বিরাট স্লোগান দেয় বুঝলেন। এরপর ছোটবেলা থেকে স্লোগান দিতে দিতে এখন এমন হয়ে গেছে, আর এমনি কথা বলতে পারে না, মানে যা কিছু বলে স্লোগানে সুরে। বাজারে যদি আলু কিনতে যায়, আলুর দাম কিভাবে জিজ্ঞেস করে জানেন? এই আলু আলা তোমার আলুর কত করে কিলো বলতে হবে, মানে মাল সব সময় চালিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছি। বাড়িতে এসে যদি বউয়ের কাছে ভাত চাই, কিরকম ভাবে ভাত চাই জানেন? কই গগিন্নি ভাত দাও, ভাত দাও, মানে সব সময় এই ডায়লগ। আপনারা ভাত চাওয়ার কথা শুনে হাসছেন, একবার একটু ঠান্ডা মাথায় গভীর ভাবে ভেবে দেখুন তো, ওই মিটিং খাবড়া ওর বউয়ের কাছে অন্য জিনিসগুলো কিভাবে চায় না, মানে জল তরকারি এসব আর কি, অন্য কিছু না। একটু হাততালি হবে, সবাই মিলে একটু হাততালি হবে। এরপরে যেটা শোনাবো একটু ডেঞ্জারাস হবে। কি করে একটু হবে? ডেঞ্জারাস হবে, একটু হবে। দাঁড়ান, এইদিকে ভোটটা একবার নিয়ে নি, একটু ডেঞ্জারাস হবে। ঠাকুরের আশীর্বাদ, ব্যাটারিরা সব হবে। এরা মাল পারমিশন দিয়েই রেখেছে, বুঝতে পেরেছেন তো। আমাদের পাড়ায় একজন গানের শিল্পী রয়েছেন, তার আবার 365 দিন অনুষ্ঠান বুকিং, মানে আগে থাকতে বুকিং হয়ে যায়। এরপর আপনারা মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, কে এমন শিল্পী আছে যার 365 দিন বুকিং সব সময় হয়েই থাকে? কারণটা কি? বিরাট গান করে না, গান সে বিরাট কিছু করে না, কিন্তু একাই গান করে 1 ঘন্টা। আর আমরা যেমন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলে কমিটির কাছ থেকে কিছু পারিশ্রমিক নিই, ও কিন্তু উল্টো, মানে ওকে যদি ধানারায় নিয়ে আসেন 1 ঘন্টা গান করবে, একা, আর কাউকে গাইতে দেবেন, একাই গান করবে। আর কমিটিকে 6 লক্ষ টাকা করে দিচ্ছে, এই বছরের রিপোর্ট আমি শুনলাম। এরপর যদি কোনো আর্টিস্ট কোনো জায়গায় ফাংশন করে কমিটিকে 6 লক্ষ টাকা করে দেয়,
তাহলে সেই শিল্পী কি বসে থাকবে দাদা? 365 দিনই তার প্রোগ্রাম। এরপরে আসল ব্যাপার হচ্ছে ভদ্রলোকের গান গাওয়ার খুব নেশা। আর কোটিপতি বললে ভুল হবে, আরবপতি বলে না, সে মানে প্রচুর টাকা, তার টাকা শেষ করা যাবে না। আপনার মানে যদি 2000 টাকার নোট তার গুনতে বসেন, বালতির জল শেষ হয়ে যাবে, পুকুরের জল শেষ হয়ে যাবে, আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো নোট শেষ হবে না, এইরকম টাকার মালিক সে, বুঝতে পেরেছেন? তো সে গান করতে যায়। তাহলে মজা কোথায়? মজা হলো গানের নেশা থাকলে কেউ একটা গানও তার মুখস্থ নাই, বুঝলেন? খাতা দেখে দেখে মাল চালায়। এরপর যদি কোনো কারণে গানের কোনো লেখা বুঝতে না পারে যায় কোনো জায়গা, তো সে গান বন্ধ করবে না, চালিয়ে যাবে, কিন্তু সেইখানটা কি করে? ড্যাশ বলে চালিয়ে দেয়। এরপর আপনারা মনে মনে ভাবছেন যে 2-1 জায়গায় ড্যাশ দিলে কি হবে? গোরা তুই ফার্স্ট পারে হামকে দেখে চোখটা মারে দিলি রে, শুনেছেন? ব্যাটারি শুনেছ? হ্যাঁ, ব্যাটারি শুনেছে। তা বিষয় হচ্ছে, এবার মনে করুন ওইখানে যদি চোখটা লেখাটা বোঝা না যায়, তাহলে উনি কি গাইবেন? গোরা তুই ফার্স্ট পারে হামকে দেখে ড্যাশটা মেরে দিলি রে। দেখেছেন, পবিত্র ছেলে, মনের মধ্যে কোনো পাপ নাই। হ্যাঁ, ড্যাশটা মানে চোখটা। তো এইরকম আর কি ব্যাপার। তো এক জায়গায় ওইরকম ভদ্রলোক গান করতে গেছেন, কমিটির পক্ষ থেকে 1 কাপ চা দেওয়া হয়েছে, বলছে দাদা চাটা খেয়ে গান শুরু করে দেন। কমিটি দেখছে গান শেষ হয়ে গেলে 6 লাখ, তাড়াতাড়ি ভদ্রলোককে গান গাওয়ানো করিয়ে দিই। তা উনি চাটা 1 চুমুক নিয়েছেন, বুঝলেন? সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ লেগেছে। কি রকম চা দিলেন? একটু চুপ কর বাবা, তোরা দেখ গোবর্ধন, একটু চুপ কর, মাঝে মধ্যে চাচাই। আসলে তোরা একদম উপর মহলের লোক যে খাপা, তোরা ডাইরেক্ট সরকারের সঙ্গে কানেকশন, বুঝতে পেরেছিস? তো উনি বললেন যে দাদা কি চা দিলেন, এ তো কেমন বাজে গন্ধ। তখন একজন ভলেন্টিয়ার চলে এসেছেন, দাদা মেলার দোকান থেকে নিয়ে এলাম, ভালো দোকানের চা তো। না, বাজে গন্ধ। ভাই ঠিক আছে, রিপোর্টটা নিয়ে আসুন তো, কেন বাজে গন্ধ হলো। তো ওই ভদ্রলোক রিপোর্ট আনতে চলে গেছেন, ভলেন্টিয়ার রিপোর্ট নিয়ে কিছুক্ষণ পরে এসে বলছে দাদা গন্ধ হওয়ার কারণ আছে। কেন দাদা?